যারা যারা এবছর জেনপাস ইউজি দেবে 2026-এ তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে এই ভিডিওতে 2019 থেকে 2025 পর্যন্ত ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন এসছে, কোন চ্যাপ্টারগুলো না পড়লেও হবে, সমস্ত কিছু উইথ ডেটা উইথ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখ। তোদের হাতে কিন্তু আর মাত্র 4টে মাস সময় আছে। তো এই 4টে মাসের মধ্যে সমস্ত কিছু পুরো 11-12 পড়া সম্ভব নয়। তো সেই জন্য আজকের এই ভিডিওটা। তো চল আমরা একটু অ্যানালাইসিস করে নিই যে আমরা যেটা দেখব বা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে কোনখান থেকে সব থেকে ম্যাক্সিমাইজ কোয়েশ্চেন এসছে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি স্মার্ট স্কুল বেঙ্গলি, তারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রতিটা জিনিস শর্ট সেগমেন্টে গেলে প্রিভিয়াস ইয়ারের যে জেন পাসের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি সলিউশন করে দিচ্ছি। তো অবশ্যই শর্ট সেগমেন্টে তোমরা চোখ রেখো, ওখানে কিন্তু আমি প্রত্যেক প্রিভিয়াস ইয়ার এর মধ্যে অলরেডি অনেকগুলো আমি সলভ করে দিয়েছি, আরও কন্টিনিউ ওখানে কিন্তু শর্ট সেগমেন্টে চলতেই থাকবে এবং লাইভ সেগমেন্টে আমরা কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের। তো এইটা হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড মহাপ্যাক। এটার মধ্যে এএনএম জিএনএম জেন পাস থেকে শুরু করে সমস্ত কোর্স ইনক্লুডেড, যার মধ্যে 4টে বই তোমার বাড়ি চলে যাচ্ছে, হার্ড কপি বই। এবং তাছাড়াও তোমার লাইভ ক্লাস থেকে শুরু করে ইবুক থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস, 18 মাসের ভ্যালিডিটি এবং মাত্র 160 টাকা প্রতি মাস এই যে কোর্সটা সেটার ফিজ হয়ে যাচ্ছে মাত্র প্রতি মাসে 160 টাকা। এই কোর্স সম্বন্ধে কিভাবে জানবে আমি সবকিছু বলে দিচ্ছি। তার আগে আমরা আসল ভিডিওতে চলে যাই। এগুলো হচ্ছে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট, জেন পাসের সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেট তোমরা দেখেছো, মেদিনীপুর বাঁকুড়া থেকে শুরু করে আমাদের অফিসে সব আমি স্টুডেন্টরা এসেছিল। তো এটা হচ্ছে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের। যাই হোক, তো এবার চলে যাব মূল বক্তব্যে বা মূল বিষয়ে। এই হচ্ছে আমার চ্যাপ্টার, আরো কিছু চ্যাপ্টার অবশ্যই আছে, তো তোমরা পুরোটাই আশা করি দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে দেখে নে এই যে পুরো যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে স্কেলার ভেক্টর ও একমাত্রিক গতি, মানে যে চ্যাপ্টার থেকে সব থেকে বেশি এসছে আমি সেগুলোকে সব থেকে ওপরে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? তো স্কেলার ভেক্টর বা একমাত্রিক গতি এখান থেকে কত নাম্বার এসছে টোটাল, এই যে 2019 থেকে 2025 পর্যন্ত কত নাম্বার টোটাল এসছে দেখতে পাচ্ছি, 14 নাম্বার টোটাল চলে এসছে। কেমন টোটাল চলে এসছে, কত নাম্বার? 14 নাম্বার। তার মধ্যে 2025-এই এসছে 3 আর 3 আর 2 5 নাম্বার চলে এসছে 2025-এই। এই চ্যাপ্টারটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। আজকে আমি পুরো একদম সিলেক্টিভ চ্যাপ্টার বলে দেবো। ফিজিক্সে মিনিমাম 10 থেকে 12 তোলা যায় যদি কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে নেওয়া যায়। আজকে এই জন্যই এই ভিডিওটা বানানো তোদের জন্য। তো এইটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে স্কেলার ভেক্টর এবং একমাত্রিক গতি। টোটাল দেখবো আজকে আমরা কটা চ্যাপ্টার আমাদের পড়বার দরকার পড়ছে। নেক্সট প্রবাহী তড়িৎ ও কারশফের সূত্র, এইটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা থেকে 9 মার্কস আমি দেখছি এই কবছর ধরে চলে এসছে 2019 থেকে 2025। আমরা টার্গেট করব না টোটাল নাম্বার কত এসছে সেটার ওপর, এবং মোটামুটি যদি 8 থেকে 10 বা আমি ভালো সব থেকে ভালো 7 থেকে 10 বা 14 15 যাই হোক, মেন কথা হচ্ছে 7, মিনিমাম নাম্বার 7। যে চ্যাপ্টার থেকে মিনিমাম 7 নাম্বার চলে এসছে সেই চ্যাপ্টারকে অবশ্যই আমার টার্গেটের মধ্যে রাখতে হবে। বোঝা গেল? কনসেপ্ট বোঝা গেছে? চলো আমরা দেখে নিচ্ছি। আমি সেইভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, টোটাল 8 মার্কস চলে এসছে। টোটাল কিন্তু 8 মার্কস এখান থেকে চলে এসছে এই 2019 থেকে 21। এই জায়গাটা আমি কিভাবে সাজিয়েছি, 2019-21 ক্যাটাগরি 1-2 এরকম সেগমেন্ট ছিল না, 22 থেকে শুরু হয়েছে ক্যাটাগরি 1-2 এর সেগমেন্ট। 2022-এর এটা হচ্ছে ক্যাটাগরি 1-এ কটা কোয়েশ্চেন এসছে, 2022-এর ক্যাটাগরি 2-তে কটা কোয়েশ্চেন এসছে, 23, 24, 25 একইভাবে সাজানো রয়েছে পুরোটা। এটার পিডিএফ কোথায় পেয়ে যাবে সেটাও আমি বলে দিচ্ছি, তার জন্য একটু ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আগে পুরোটাই চলে আসি। আলোর প্রতিসরণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা থেকে টোটাল এই বছরে 10 মার্কস কিন্তু চলে এসছে। তার মধ্যে ক্যাটাগরি 2-এ কিন্তু এবছরও একটা কোয়েশ্চেন কিন্তু অলরেডি চলে এসছে। কেমন? ভৌত জগত পরিমাপ, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু 8 মার্কস চলে এসছে। মনে পড়ে আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখিসনি এখনো ভিডিওটা দেখে নে, 7খানা থেকে 8খানা চ্যাপ্টার বলে দিয়েছি, এবং ওই কটা চ্যাপ্টার মন দিয়ে পড়তে পারলে 10 থেকে 12 মার্কস খুব ইজিলি তুলে ফেলা যায় ফিজিক্সে। আমার কথা বিশ্বাস কর, বিলিভ মি। চল
নেক্সট আমরা দেখে নিই কোন চ্যাপ্টার, মহাকর্ষ। এটাও একটা ভাইটাল চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 7 মার্কস 2019 থেকে টোটাল যদি 2025 দেখি 7 মার্কস চলে এসছে এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে। নেক্সট নিউটনের গতিসূত্র, এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, 6 মার্কস এসছে। এবার তোদের তো আমি বললাম স্যার 7 বলেছেন তাহলে 6-এ নেমে গেল, তার মানে এই চ্যাপ্টার পড়বো না, না এরকম করলে হবে না অবশ্যই, ঠিক আছে। তো এরকম করলে কেন হবে না বলছি, কারণ এই নিউটনের গতিসূত্রটা একটা সত্যি ভাইটাল চ্যাপ্টার, এটাকে আমি বাদ দিয়ে বাকি জায়গায় এগোতে পারবো না। ইনফ্যাক্ট এই নিউটনের গতিসূত্র যদি দেখি এবারেও একটা কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, এবারেও কিন্তু একটা কোয়েশ্চেন এসছে। ক্লিয়ার? একটা জিনিস বলে দিই, কোন চ্যাপ্টার, আমি এখানে যেহেতু পুরো একদম পার্টে পার্টে লিখেছি, তো কোনো চ্যাপ্টার মনে হচ্ছে স্যার এটা তো এই চ্যাপ্টার থেকে এসছে 2025-এ, কই আপনি তো সেটা লেখেননি, আমি সেটা কোনো না কোথাও ইনক্লুড করে দিয়েছি। আমি যেহেতু ভাগ করেছি তাহলে অনেকগুলো ভাগ, তো তাই তো, মেকানিক্স তো একটা পার্ট নয়, তার মধ্যে আবার বিভিন্ন চ্যাপ্টার আছে, তো সেরকম ভাবে আমি ভাগ করে পুরোটাই 2025-এর বা 2024-23 সবকটাই ওরকম ভাবেই লেখা আছে। ক্লিয়ার? নেক্সট যদি আমি দেখি কণা গোষ্ঠী ও দৃঢ়বস্তু, এটা থেকে এই ক বছরে মোট 5 নম্বর এসছে। কার্যক্ষমতা শক্তি, এখান থেকেও 5 নম্বর এসছে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এখান থেকেও 6 নম্বর এসছে। এবছরও আমি যদি দেখে নিই তাহলে এবছরেও কিন্তু কোয়েশ্চেন এসছে এখান থেকে ক্যাটাগরি 1-এ। এবং ধারকত্ব, এটা থেকে টোটাল কত নাম্বার এসছে, ধারকত্ব থেকে টোটাল 4 নাম্বার এসছে এত বছরে। ক্লিয়ার? তো তার মানে আমি যে প্রথম কয়েকটা চ্যাপ্টার বললাম তার মধ্যে খুব ভাইটাল কতগুলো চ্যাপ্টার যেটা আমি একেবারেই বাদ দিতে পারবো না। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই 6টা চ্যাপ্টারকে বাদ না দেওয়াই খুব বুদ্ধিমানের কাজ হবে। এবং নিউটনের গতিসূত্র অবশ্যই, এই 7টা চ্যাপ্টারকে কিন্তু বাদ না দেওয়াই প্রচন্ড পরিমাণে বুদ্ধিমানের কাজ হবে, এই 7টা চ্যাপ্টারকে না বাদ দেওয়া। ক্লিয়ার? এবারে কার্যক্ষমতা শক্তি, এই কার্যক্ষমতা শক্তিকেও বা তাপ গতিবিদ্যার যে সূত্র, মানে ধর কেউ যদি ভাবছিস আমি 7 থেকে 8টা নাম্বার মানে চ্যাপ্টার করে যাব, ঠিক আছে, 7 থেকে 8টা চ্যাপ্টার করে যাব, বা আমি 10টা চ্যাপ্টার করে যাব, ঠিক আছে, আমি 10টা ধরে এগোই তাহলে আরো সুবিধা হবে। তো তার মধ্যে এই যে 7খানা হয়ে গেল, কার্য শক্তি ক্ষমতা খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে, এটাকে আমি খুব কঠিন, বা নিউটনের গতিসূত্র খুব ইজি চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো খুব কঠিন বা জটিল কোয়েশ্চেন আসে না। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা অবশ্যই এই জায়গাগুলোকে আমরা আমাদের যে পড়াশোনা সেই পড়াশোনার মধ্যে রাখতেই পারি। এবং তারপর আছে তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, ঠিক আছে, তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, তাহলে 7, 8, 9, আমি এই 9টা চ্যাপ্টার টোটাল নিয়ে নিলাম আপাততর জন্য। দেখি আর কটা নিতে হচ্ছে আমাকে, আমি একটু দেখে নিই। এবার আছে তরঙ্গ শব্দ, তড়িৎ ক্ষমতা, তড়িৎ চুম্বকত্ব, ঠিক আছে, তরঙ্গ শব্দ থেকে 4 মার্কস, তড়িৎ ক্ষমতা তড়িৎ চুম্বকত্ব থেকে 6 মার্কস, 6 মার্কস করে এসছে। তড়িৎ চুম্বকীয় আবেশ পরবর্তী প্রবাহ 6 মার্কস, লেন্স প্রিজম আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ 5 মার্কস এসছে। বিকিরণের দ্বৈত প্রকৃতি কোয়ান্টাম তত্ত্ব বোর তত্ত্ব, এটা থেকে 4 মার্কস এসছে। আলোকীয় যন্ত্র মানুষের চোখ 3 মার্কস এসছে। অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স 3 মার্কস এসছে। ডিজিটাল বর্তনী থেকে 1 মার্কস এসছে, সেটা আমাদের ওই 2022-এই যা এসেছিল একটাই কোয়েশ্চেন। পারমাণবিক নিউক্লিয়াস 1 মার্কস। ব্যতিচার অপবর্তন 3 মার্কস, এবারেও কিন্তু এসছে, এই ব্যতিচার অপবর্তন থেকে এবারেও কিন্তু 1 মার্কস এসছে, দেখবি কোয়েশ্চেনটা। তরঙ্গের উপরিপাত ডপলার ক্রিয়া, এটা এসছে 1 মার্কস। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী 1 মার্কস। পদার্থের চুম্বক ধর্ম 1 মার্কস। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 2 মার্কস। নেক্সট গ্যাসের গতীয় তত্ত্ব যদি আমরা দেখি তাহলে গ্যাসের গতীয় তত্ত্বতে 2 মার্কস এসছে। সরল দোলগতীয় কম্পন 4 মার্কস। স্থিতিস্থাপকতা 2 মার্কস, স্থিতিস্থাপকতা থেকে এবারেও কোয়েশ্চেন এসছে। কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ 2 মার্কস। ক্যালোরিমিতি অবস্থার পরিবর্তন 2 মার্কস। আলোর প্রতিফলন 5 মার্কস। এবার আমি তোদের একটা জিনিস বলে দিই, এই পুরো তো ক্ল্যারিটি আমি দিয়ে দিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে আলো থেকে আমি কোনো কিছু বাদ দেবো না, ঠিক আছে, আলোটাকে টোটাল একটা চ্যাপ্টার হিসেবে আমি ধরে নিচ্ছি। প্রতিফলন প্রতিসরণ থেকে শুরু করে অপবর্তন সমবর্তন পুরোটাকে একটা গোটা জিনিস হিসেবে ধরে নিচ্ছি, আলো আমি কিছু বাদ দেবো না, ঠিক আছে। মানে প্রতিফলনটাও যেমনি ভাবে আমি করব, কেমন, এখান থেকে আমি শুধু নিলাম সরল দোলগতি, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন এসে থাকে, এবছরেও ইনফ্যাক্ট এসছে, তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমি বাদ না দেওয়াই ভালো। আমি জানি কম মার্কস, সেই জন্য তোরা বলবি বাদ দেওয়ার কথা। স্থির তড়িৎ চুম্বকত্ব এই জায়গাগুলোকে একেবারেই বাদ দিস না, কেমন, ক্লিয়ার? তো তাহলে আমি কি কি করছি দেখ, এই এতগুলো জায়গাকে এবং তারপর যদি আমি এই জায়গাটায় যাই, এই জায়গাটা আমি এইগুলোকেও মোটামুটি সবই বাদ দিয়ে দিয়েছি, শুধু এখানে রেখেছি হলো সরল দোল গতি, আর এখানে আরেকটা কি রেখেছি, আলোর প্রতিফলন। এখান থেকে আমি 2টো চ্যাপ্টার নিলাম এই পেজটা থেকে। এই পেজটা থেকে আমি কি কি চ্যাপ্টার নেব, আমি বললামই যে
তড়িৎ ক্ষমতা বা তো মানে তড়িৎ চুম্বকত্ব, আবেশ, পরবর্তী প্রবাহ, এই কটা আমি বাদ দিতে চাইছি না। তো তাহলে এখান থেকে আমি একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে, এই অবধি আমি চারটে নিলাম। কেমন, এখান থেকে আমি চারটে নিলাম, আর কিছু আমি নেব না। আলো যেহেতু ব্যতিচার, এখান থেকে আমি পাঁচটা নিয়ে নিলাম, ঠিক আছে, পাঁচটা। আর ওদিকে কটা আছে, ওদিকে আছে ছয় সাত, ঠিক আছে, সাতটা। আর এদিকেও মোটামুটি আছে তোর মানে টোটাল 16টা চ্যাপ্টার, আমি বলছি টোটাল 16টা চ্যাপ্টার, ঠিক আছে, টোটাল 16টা চ্যাপ্টার। ক্লিয়ার, টোটাল কটা বললাম, 16টা চ্যাপ্টার বা 16টা জায়গা। এবার এই জায়গাগুলো থেকে কি কি পড়বো আমরা, জাস্ট যেমন আমি সরল দোলগতির কথা যদি বলি, স্যার পুরো চ্যাপ্টার পড়তে হবে, একেবারেই নয়, পুরো চ্যাপ্টার পড়বার কোনো প্রয়োজন নেই। সরল দোলগতি থেকে কোনটুকুনি পড়বো আমি সেটাও আর একটা ইন ডিটেলিং ভিডিও বানাবো তোদের। যদি কমেন্ট সেকশনে এটা লাগে আমায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি যে স্যার চ্যাপ্টারের কোন জায়গাটা থেকে কতটুকুনি পড়বো, সেটার যদি একটা ভিডিও বানিয়ে দেন প্লিজ কমেন্ট সেকশন ভরে দে। এরকম মিনিমাম 50টা কমেন্ট এলে আমি অবশ্যই এরকম একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, একদম পার্ট ওইটুকুনি পড়লেই যথেষ্ট। সরল দোলগতি, জাস্ট ইকুয়েশন গুলোকে দেখে নে, ব্যাস, দ্যাটস ইট, এনাফ। দিয়ে ওই প্রত্যেকটা ইকুয়েশন থেকে তোরা নিউমেরিক্যাল করতে পারছিস, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু করতে হবে না, এই চ্যাপ্টারে আর কিছুই করতে হবে না। আলোর ব্যতিচার অপবর্তন, জাস্ট কিছু এক্সাম্পল দেখে নে, ঠিক আছে, জাস্ট কিছু এক্সাম্পল দেখে নে, বিষয়টা সম্বন্ধে ধারণা রাখ, তাহলেই হবে। কেমন, বোঝাতে পারলাম? এগুলো খুব ছোট চ্যাপ্টার, খুব ছোট, মানে ইজি, মানে সরল দোলগতি অবশ্যই ছোট নয়, আমি বলছি খুব ইজি ওয়েতে, মানে যেটুকুনি না পড়লে নয় সেটুকুনি পড়ার কথা বলছি। আমি বোঝাতে পারলাম? কি ক্লিয়ার করতে পারছি তো ব্যাপারটা? এবার দেখ, তাহলে এই জায়গাগুলো থেকে আমার এই হচ্ছে ব্যাপার। এবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বললাম এই যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, একদম পুরো এক্স্যাক্ট কতটুকুনি পড়তে হবে বলা যায় এখান থেকে, ঠিক আছে, জেন পাসের জন্য। ডাব্লিউবিজেই এবং জেন পাসের যদি এক্সাম প্যাটার্নটা ফলো করিস তাহলেই বুঝতে পারবি যে কতটুকুনি তোর জন্য প্রয়োজন, ঠিক আছে। তো আর একটা জিনিস বলি, এবার এবার আসছি, আমি তো টোটাল তাহলে 16টা চ্যাপ্টার দাঁড়িয়ে গেল। না স্যার আমি এতগুলো পড়বো না, আমি মিনিমাম মানে সরি মিনিমাম বলছি, আমি 7 থেকে 8টা চ্যাপ্টার পড়বো। তাহলে আমি 7 থেকে 8টার মধ্যে কোনটা রাখবো বলতো? আমি তোদের রিকোয়েস্ট করছি 9টা চ্যাপ্টার করে নে, 7 থেকে 8টার জায়গায় 9টা করে নে, ঠিক আছে। কোন 9টা? একদম প্রথম যে 9টা আমি রেখেছি, এই প্রথম 9টাকে ভালো করে করে নে, ঠিক আছে, এই যে প্রথম 9টাকে যেটা আমি রেখেছি, এই প্রথম 9টা চ্যাপ্টারকে ভালো করে নে, তাহলে আশা করছি তোরা অনেকটা অনেকটা হেল্পফুল হবে তোদের জন্য, ঠিক আছে। এবার এই 9টার মধ্যে থেকে তোরা এটা করতে পারিস প্লাস মাইনাস, মানে আমি এটা করব না ওটা করব, সেটাও করতে পারিস। কিভাবে করবি সেটা? সাপোজ তোর মনে হলো যে আমার প্রবাহী তড়িৎ এবং কারশফের সূত্র মোটামুটি তৈরি আছে, ঠিক আছে, আমার তৈরি আছে, তাহলে এটা যদি আমার তৈরি থাকে তাহলে আমি এটার সাথে আর একটা জিনিস অ্যাড করে নিতে পারি। তাহলে তখন আমি কিভাবে অ্যাড করব? তখন আমি দেখবো যে এগুলোর মধ্যে আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট। তোরা দেখতে পাচ্ছিস এই যে তিনটে পরপর আমি লিখে রেখেছি, চারটে, তো এই কটা মোটামুটি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি একটা কাজ করি না, আমি এই তিনটেকে যদি করে নিই, একই রকম ব্যাপার, এই তিনটেকে আমি করে নিতে পারি, বা এই তিনটের মধ্যে আমি কোনটা, যে কোনো আমার যেটা স্ট্রং জোন, আমি একটা কাজ করি, এইটা বেশি ইম্পর্টেন্ট, তড়িৎচুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ, এটাকে আমি করে নিই। কি আমি বোঝাতে পারলাম? মানে আমি আবারও বলে দিই আর একবার, ব্যাপারটা বুঝে নে। আমি প্রথম এই যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে আমার মনে হলো যে আমার কার্যশক্তি ক্ষমতা, বা আমার মনে হলো যে এই যে আলোর প্রতিসরণ, এই চ্যাপ্টারগুলো মোটামুটি আমার ভালোই তৈরি আছে, ঠিক আছে। এবার এর সাথে আমি প্লাস মাইনাস করতে পারি, মাইনাস না করে প্লাস করে নে, আমি বলতে চাইছি, বুঝাতে পারলাম? কারণ এই প্রথম দিকের চ্যাপ্টারগুলো খুব ইজি চ্যাপ্টার হয়ে যায়, কি ঠিক আছে, ক্লিয়ার, বুঝাতে পারলাম? এইটুকুনি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে প্রথম যে 9টা আছে, এই যে প্রথম 9টা লিখেছি, এই 9টাকে একটু তৈরি করে নে তোরা ভালোভাবে। এবার আবারও বললাম, যদি মনে হয় যে ভৌত জগৎ ও পরিমাপ বা যে কোনো একটা চ্যাপ্টার, আলোর প্রতিসরণ, এটা আমার ভালো করে তৈরি আছে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে আমি বাদ, মানে বাদের খাতায় নয়, মানে এটা আমার রয়েছে, তার সাথে আমি আর একটা অ্যাড করে নিচ্ছি, তার সাথে আমি আর একটা অ্যাড করে নিচ্ছি, আমি তড়িৎ মানে কোনটার, এবার এখান থেকে তোকে কিভাবে বাঁচতে হবে, কোনটার ওয়েটেজ বেশি, কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, সেটা কোত্থেকে পাবো? আমি তো তোদের জন্যই, সেই জন্যই এটা তৈরি করে দিলাম, এটা তো ওই জন্যই তৈরি করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই কটা চ্যাপ্টার, এইখান থেকে এই পেজের এই 4টে চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, এই যে এই 4টে চ্যাপ্টারের ওয়েটেজটা বেশি আছে, কি ঠিক আছে না? ক্লিয়ার? আবার এইখানে যদি চলে যাই, এখানে মোটামুটি আলোর প্রতিফলন তো আমি আলোর মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা বলে দিলাম সরল দোলগতি, কি ঠিক আছে, ক্লিয়ার? যদি মনে হয় না স্যার এটাও অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি তো প্রায় সবই বলে দিলেন, এটা বললে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে, কারণ আমি কিন্তু সব চ্যাপ্টার বলিনি এখানে, সব চ্যাপ্টার বলিনি এখানে, প্রচুর পার্ট আছে, ঠিক আছে, প্রচুর পার্ট আছে, আমি সেটাকে ভেঙে কমিয়ে এই জায়গায় নিয়ে চলে এসেছি, কি ঠিক আছে।
হাতে আর কতটা টাইম আছে তোদের কি জানা আছে? হাতে আর মাত্র 4টে মাস আছে। এবার এই পুরো জিনিসটাকে না, এই যে আমি বললাম যে সরল দোলগতি থেকে কতটুকুনি পড়তে হবে, বা আমি তোদের এই যে বললাম না এই যে 16টা চ্যাপ্টার, এই 16টা চ্যাপ্টারও তোদেরকে আমি 8টায় নিয়ে চলে আসতে পারবো। কিভাবে জানিস? পুরো সিস্টেমেটিক ওয়েতে বলবো এখান থেকে এইটুকুনি পর এনাফ, এর বাইরে আর পড়তে হবে না, গ্যারেন্টি, এর বাইরে আর পড়তে হবে না। তো এইভাবে এই জিনিসটাকে আরো ছোট করা যায়, এবং তার জন্যই সেইভাবে পড়ানোর জন্যই আমরা রেখেছি আমাদের পেড ব্যাচ। ঠিক আছে, তো আমি একটু দেখিয়ে দিই তোদেরকে, এই যে আমাদের যে পেড ব্যাচটা রয়েছে, তোরা যদি এই পেড ব্যাচে যদি যারা জেন পাস দিবি শুধু তাদের জন্য রয়েছে এই ব্যাচটা। এটা কত করে পড়ছে জানিস কোর্স ফিস? প্রত্যেক মাসে 161 টাকা মাত্র। এর মধ্যে এই ব্যাচটার মধ্যে ইবুক, মক টেস্ট সব ইনক্লুডেড। যারা ক্লাস করছে তাদের কমেন্ট তোরা দেখতে পাবি, আমি একটা গ্রুপে শেয়ার করি, সেই গ্রুপটাও কিভাবে জয়েন করবি আমি সেটাও বলে দিচ্ছি। এটার যদি মোর অফার্সে যাস, গিয়ে তারপর যদি একটা কোড ইউজ করিস ক্যাপিটালে Y982, এটা ইউজ করে যেই অ্যাপ্লাই করে দিবি, সঙ্গে সঙ্গে যে দামটা দেখাচ্ছে এটাও দিতে হবে না, আরো কমে যাবে। ঠিক আছে, প্রাইস আরো কমে যাবে। তোদের অনেক কিছু তোরা ভুলভালভাবে করে ফেলিস নষ্ট, তো এইটা আমার মনে হয় নিজের জীবনের জন্য একটা দামি জায়গা। 9681262518, এই যে নম্বরটা বললাম এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর যে জেন পাস ব্যাচ নিতে চাই, বা আমায় ডাইরেক্ট ফোন করে নে। ঠিক আছে, আমি কথা দিলাম এটা আরো কমে যাবে, এবং আর দেরি করিস না, আর সেই সময় নেই, আর তোদের হাতে সেই সময় নেই। অনেকেই তোদের বলবে ফিজিক্স করার দরকার নেই বা কেমিস্ট্রি করার দরকার নেই, ফিজিক্সের 2-3 তুললেও হবে। একটু যারা আগের বছর পরীক্ষা দিয়েছে বা এবছর পরীক্ষা দিয়েছে, সরি এবছর তো 26 হয়ে গেছে, মানে আগের বছর যারা দিয়েছে বা তার আগের বছর যারা দিয়েছে, তাদেরকে একটু জেনে নে যে দুটো সাবজেক্টকে না সামলালে কি অসুবিধা হতে পারে, দুটো সাবজেক্টকে একসাথে না সামলালে কি অসুবিধা হতে পারে একটু জেনে নিস। ঠিক আছে, তাদের থেকে একটু জেনে নিস তাহলে বুঝতে পারবি। ক্লিয়ার? তাদের থেকে একটু জেনে নিস তাহলে বুঝতে পারবি। আর যারা মনে করছিস যে না আমি একটা কাজ করি, আমি জেন পাস দেবো এবং এমস নার্সিং দেবো এবং এএনএম জিএনএম দেবো, সবকিছু দেবো, ঠিক আছে, আমি কোনোটাই বাদ দেবো না, তো তাদের জন্য আমি যেটা বলবো তারা অবশ্যই যেটা করবি সেটা হচ্ছে, তারা অবশ্যই যেটা করবি, একটু দাঁড়া এক সেকেন্ড, আমি বলে দিচ্ছি। স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলি নার্সিং, এই যে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল মহাপ একটা নিয়ে নে। এখানেও যা প্রাইস দেখছিস অবশ্যই এটা পড়বেন। এখানে একটা ম্যাজিক্যাল কোড যেটা হচ্ছে ক্যাপিটালে Y982, এটাকে অ্যাপ্লাই করে দে। এই যে দাম এটাও পড়বে না, আবারও বললাম এর থেকে আরো কমে যাবে। কত প্রাইস হয়ে যাবে তোদের? তোদের 9681262518, এই নম্বরটায় আমার সাথে যোগাযোগ করে নিবি, এই প্রাইস অনেক কমে যাবে। এবং এখানে 4খানা বই হার্ড কপি তোর বাড়ি চলে যাচ্ছে, তার সাথে ইবুক রয়েছে, মক টেস্ট রয়েছে, এটার ভ্যালিডিটি 18 মাস। 18 মাস, এটাও প্রায় যদি হিসাব করে দেখিস মাসে 160 টাকা করে পড়ছে। বোঝাতে পারলাম? তো আর দেরি না করে অবশ্যই 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 ব্যাচ জয়েন করে যায়, একটা সিস্টেমেটিক প্রসিডিওরে চলে আয়। আর সময় নষ্ট না করাই আমার মনে হয় শ্রেয় হবে। আর যদি তোদের মনে হয় যে চ্যাপ্টার ওয়াইজ কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এটা জানার দরকার, কমেন্ট সেকশন ভরিয়ে দে, মিনিমাম 50টা কমেন্ট করলে আমি নিশ্চয়ই তোদের হেল্প করবো। আর অবশ্যই 9681262518, এই নম্বরে তোরা কিন্তু যোগাযোগ করতে একেবারেই ভুল করিস না বা ভুলে যাস না। ঠিক আছে, তাহলে তোদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর একটা জিনিস লাস্ট বলে দিই, এই যে নম্বরটা দেখতে পাচ্ছিস 9681262518, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যেই হাই পাঠাবি অনেকগুলো গ্রুপের লিঙ্ক তোদের কাছে চলে আসবে। তার মধ্যে প্রথম যে গ্রুপটা সেটাই হচ্ছে জেন পাসের গ্রুপ, সেই গ্রুপে জয়েন হয়ে যাস, সেখানে এই পিডিএফটা আমি অবশ্যই শেয়ার করে দেবো। ঠিক আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাস, সেখানে আমি এই পিডিএফটা অবশ্যই শেয়ার করে দেবো। তাহলে তোদের সাথে দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, সুস্থ থাক, ভালো থাক সবাই।